about weather. প্রায় এক দশকের ইউটিউব যাত্রা, কোটি কোটি ভিউ, পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দেবকে মামা ডাকা, বিয়ে নিয়ে আলোচনা, আবার বিতর্ক, সমালোচনা আর বিতর্কিত সিদ্ধান্ত, সব মিলিয়ে তৌহিদ আফ্রিদির গল্প এখন যেন এক রোলার কোস্টারের রাইড। কিন্তু এত কিছু নিয়ে কিভাবে তৌহিদ আফ্রিদির জীবন হয়ে গেল রোলার কোস্টারের রাইডের মতো, তাই আজ জানার চেষ্টা করব আমরা। তৌহিদ আফ্রিদি প্রথম আলোচনায় আসে দিঘির সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে। কারণ একটা সময় তৌহিদ আফ্রিদি ও মডেল অভিনেত্রী দিঘিকে বারবার একসঙ্গে দেখা যেত। আড্ডার ছবি, ইউটিউব ভিডিও, এমনকি রোমান্টিক ভঙ্গির ছবিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। ফলে তাদের ঘিরে শুরু হয় জল্পনা। অনেকেই জানতে চান আসলেই কি তারা প্রেম করছেন। 2022 সালে আবারও বিষয়টি বড় হয়ে ওঠে। তবে দিঘি সবসময় বলছিলেন একটাই কথা, আর তা হলো আমাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের, প্রেম নয়। কলকাতার নায়ক দেবকে মামা ডেকে তৌহিদ আফ্রিদি আবার আলোচনায় আসেন। অনেকেই জানতে চান দেব কিভাবে তৌহিদ আফ্রিদির মামা হন। মূলত একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আফ্রিদি দেবকে প্রশ্ন করেন, গল্প করেন, এমনকি ঘুরে বেড়ান কলকাতার পথে পথে। ভিডিওতে আফ্রিদি দেবকে মামা বলে ডাকেন। দেবও তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন, তুমি শুধু বাংলাদেশ না, আমাদের এখানেও জনপ্রিয়। সেই ভিডিও কোটি ভিউ পায়, আর আফ্রিদি মুহূর্তেই দুই বাংলার তরুণদের কাছে আলোচনার কেন্দ্র হয়ে ওঠেন। 2015 সালে যখন বাংলাদেশের ইউটিউবারের সংখ্যা হাতে গোনা, তখন শুরু হয় আফ্রিদির পথ চলা। 1 বছরের মাথায় 1 লাখ সাবস্ক্রাইবার, আর 2 বছরে পৌঁছে যান 10 লাখে। তখন এটা ছিল একেবারেই বিরল ঘটনা, যা নিয়ে আবার আলোচনায় আসেন তৌহিদ আফ্রিদি। প্র্যাঙ্ক, কমেডি নাটক, সেলিব্রিটি ইন্টারভিউ সহ সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম শীর্ষ ইউটিউবার। অবশ্য এখন তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার 63 লাখেরও বেশি। শ্যালিকাকে বিয়ে করা নিয়েও বিতর্ক ছড়িয়ে আলোচনায় আসেন তৌহিদ আফ্রিদি। 2023 সালে তার বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। খবর বের হয় তিনি নাকি রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন। পরে জানা যায় আসলে তিনি বিয়ে করেছেন রিসাকে, যিনি রাইসার যমজ বোন। এ নিয়ে শুরু হয় বিভ্রাট, মিম, বুলিং। নেটিজেনদের মাঝে অনেকেই মনে করেন শ্যালিকাকে বিয়ে করেছেন আফ্রিদি। এতে শুধু আফ্রিদি নয়, ভীষণভাবে হেনস্থার শিকার হন রাইসা আল রোজা। যদিও পরে তিনি জানান এটা পুরোপুরি ভুল বুঝাবুঝি, তবে মানসিক কষ্ট পেয়েছি। সর্বশেষ রাজনৈতিক অস্থিরতার সময় তার নীরবতা নিয়েও শুরু হয় আলোচনা। সর্বশেষ 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের সময় তিনি কিছুই বলছিলেন না। কিন্তু তার আগেই গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুনার রশিদের সঙ্গে তার ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল হয়েছিল। আর তখনই নেটিজেনরা জানতে চান আসলে কি ইচ্ছে করেই নীরব তৌহিদ আফ্রিদি। পরে অবশ্য ফেসবুকে পোস্ট দিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু শিক্ষার্থীরা এটাকে প্রহসন মনে করেন। 2025 সালের 24 আগস্ট বরিশালের বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। রাতেই তাকে ঢাকায় আনা হয়, পরদিন আদালতে তোলা হয়। এই ঘটনাতে আবারও আলোচনার কেন্দ্রে আফ্রিদি। বন্ধুত্ব, প্রেমের গুঞ্জন, ভাইরাল ভিডিও, ইউটিউবে রাজত্ব, আবার বিতর্ক আর সমালোচনা, সব মিলিয়েই নানা কারণে আলোচনায় ছিলেন তৌহিদ আফ্রিদি। এমন অবস্থায় তার ভক্তদের মনে এখন যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হলো, গ্রেপ্তারের পর তার পথ কোন দিকে যাবে? তার ভক্তরা কি আবারও তাকে দেখতে পাবেন আগের জায়গায়, নাকি এই অধ্যায় হবে অন্যরকম? আপনারা কি মনে করেন? মতামত জানাতে পারেন কমেন্টে। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে যুক্ত থাকতে পারেন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।